বৃত্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপপাদ্য সমূহ সব একসাথে আজকে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ব্যাস ভিন্ন যে কোনো একটা যা। তাহলে আমরা যদি এখান থেকে লম্বটা নিই তাহলে এই যাকে, এটা এই বি একটা যা আরও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই যাকে সমদ্বিখণ্ডিত করবে। যদি ওডি লম্ব হয় তাহলে এডি ইকুয়াল কি বিডি। ঠিক আছে। তারপর হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা যদি এখন দুইটা যা কি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি, তাহলে ও থেকে এই এ বির দূরত্ব যত হবে ও থেকে সিডির দূরত্ব তত হবে। ঠিক আছে। তাহলে এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব সমান। তাহলে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের বেশি বৃহত্তম যা, বৃত্তের বেশি বৃহত্তম যা। তাহলে আমরা যদি অনেকগুলো যা চিন্তা করি এইভাবে, এই একটা যা, এই একটা যা, এই একটা যা, এই একটা যা, সবচেয়ে বড় যা হচ্ছে কোনটা? এইটা, যে যাটা কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্রগামী যা। ঠিক আছে। ব্যাসের আরো নাম হচ্ছে কেন্দ্রগামী যা, বৃহত্তম যা। তাহলে এই যে কেন্দ্রগামী যা যেটা ব্যাস, এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যা, এটা সবচেয়ে বড়। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। ঠিক আছে। তাহলে আমরা যদি এভাবে সরলরেখা আঁকি, এই একটা সরলরেখা, ঠিক আছে, এই একটা সরলরেখা, তাহলে এখানে দেখা যাচ্ছে কয়টা বিন্দুতে ছেদ করছে? দুইটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এ ও বি কোণ সমান হচ্ছে 2 ইন্টু এ সি বি কোণ, বা এই বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা এভাবে বলতে পারি এ সি বি কোণ সমান হাফ অফ এ ও বি কোণ। ঠিক আছে। তাহলে একটা চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ, একটা চাপ দ্বারা বৃত্ত উৎপন্ন কোণ। ঠিক আছে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমরা যদি এ বি যা চিন্তা করি তাহলে এ পি বি হচ্ছে এখানে উপচাপ, ছোট যে চাপ সেটাই উপচাপ। এই উপচাপ বিবেচনা করলে এই এর উপর যত বৃত্তস্থ কোণ আমরা চিন্তা করব, তাহলে এখানে চিন্তা করলাম এ সি বি কোণ। ঠিক আছে। এই চাপের উপর এপিবি চাপের উপর বৃত্তস্থ কোণ এসিবি কোণ। আমার বৃত্তস্থ কোণ এটা হতে পারে। ঠিক আছে। এডিবি কোণ। আমার বৃত্তস্থ কোণ হতে পারে এইটা। ঠিক আছে। যে এ কিউ বি কোণ। তাহলে এই সবগুলো কোণ কি পরস্পর সমান। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে। অর্ধবৃত্ত মানে কি? একটা চাপ বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে, সেটা উপচাপ হইতে পারে, অধিচাপ হইতে পারে, বা অর্ধবৃত্ত হইতে পারে। ঠিক আছে। যেমন আমরা যদি এ বি যা চিন্তা করি, এ বি যা, ঠিক আছে, তাহলে ছোট যে চাপ সেটা হচ্ছে উপচাপ, বড় যে চাপ এই অংশটা হচ্ছে অধিচাপ। এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অধিচাপ। ঠিক আছে। আচ্ছা, আবার যদি এই যাটা যদি হয় বেশ, ঠিক আছে, এই যাটা যদি হয় বেশ, এ বি বেশ, তাহলে সেটা অর্ধবৃত্ত হয়ে গেল। এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। ঠিক আছে। সমানভাবে বিভক্ত করে। ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই চাপ যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, বা বৃত্তের বেশ, বৃত্তের উপর যে কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। এদিকে যদি আমরা চিন্তা করি, এখানে যদি চিন্তা করি, তাহলে এখানে এই উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে।
এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা একটা যে অনুসিদ্ধান্ত আর কি। ঠিক আছে, যে এটা যদি ব্যাস হয়, এটাকে যদি ব্যাস ধরে বৃত্তাঙ্কন করা হয় তাহলে এই সমকোণ দিয়ে যাবে। ঠিক আছে, সমকোণিক যে শীর্ষবিন্দু এটা সমকোণ দিয়ে যাবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এই যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটাকে ব্যাস ধরে যদি বৃত্তাঙ্কন করা হয় তাহলে এই সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। এটা এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা একটা অনুসিদ্ধান্ত। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা, একটা চাপ, এই একটা যা আর কি, একটা যা যদি চিন্তা করি তাহলে এ বি একটি যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করি, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। তাহলে বড় যে চাপটা সেটা হচ্ছে অধিচাপ, এ পি বি চিন্তা করতে পারি, এই অংশটা হচ্ছে যে অধিচাপ, আর ছোট যে অংশটা, ঠিক আছে, ছোট যে চাপটা এখানে এই অংশটা ছোট, এটা হচ্ছে কি উপচাপ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কি বলা হচ্ছে যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। তাহলে এই চাপটা যদি চিন্তা করি, এ পি বি চাপ, এই চাপে অন্তর্লিখিত কোণ। ঠিক আছে, আমরা যদি এই চাপের উপর একটা কোণ অঙ্কন করি তাহলে এ পি বি চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। যদি কোণ করি, যে কোনো কোণ, সেগুলো হবে স্থূলকোণ। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা যদি কিউ চিন্তা করি তাহলে এ কিউ বি চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে এটা হচ্ছে স্থূলকোণ, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। এটা হচ্ছে কি অধিচাপ, এটা হচ্ছে উপচাপ। তাহলে এই হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তাহলে